তুমি তুমি কোনো আইডিয়া করতে পারছো না বাবা যে এটা আমাদের জন্য কতটা লজ্জাজনক? কেন? কিসের লজ্জা? কি হয়েছে? কি গেছে তো কি হয়েছে? ডক্টর অদিতি রায়চৌধুরী, ন্যায় অন্যায়ের বিচার আপনার কোনোদিনও ছিল না, তাই ন্যায় অন্যায় নিয়ে আপনার সাথে কোনো কথা বলবো না। আমি যার সঙ্গে কথা বলতে এসেছি শুধু তার সঙ্গেই কথা বলবো। ন্যায় অন্যায় এসব বিচার করার বুদ্ধি আমার নেই। আলবাত নেই। যদি থাকতো তাহলে আমাদের কলেজের একটি মেয়েকে নিজের বাড়িতে অ্যালাউ করতেন না। কি হয়েছে? এই তো লকডাউন গেল, তো কত স্টুডেন্টই তো হোস্টেল ছেড়ে বাড়ি চলে গেছে। ওর কোনো উপায় ছিল না, সেই জন্য ও যেতে পারেনি। তা কোনো স্টুডেন্ট যদি উপযুক্ত কারণ দেখাতে পারে তাহলে তাকে কি আমরা ছাড়ি না? বাবা, তুমি ভুলে যাচ্ছ, স্টুডেন্টের সঙ্গে যদি টিচারের ঘর বাড়ির সম্পর্ক হয়ে যায় তাহলে সেটা খুব মুশকিল। ওটা একটা ইনস্টিটিউট। হ্যাঁ, আশ্চর্য কথা বলছিস তুই। তুই কেন আমাদের এইভাবে অ্যাকুইজ করছিস সেটাই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো তার কারণ তোমার বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। তুমি জ্ঞান হারিয়েছো বাবা। একজন মহিলার কথা শুনতে গিয়ে তুমি তোমার সর্বস্ব হারিয়েছো। না তুমি তোমার বাড়িতে থাকো, যে বাড়িতে আমরা থাকি, তোমাকে কখনো দেখা যায় না, তোমার সাথে কথা হয় না, তোমার সাথে কোনো কথা বলতে হলে আমাকে এই ফ্ল্যাটে বয়ে আসতে হয়। এটা আমার জন্য অনেক এম্বারেসিং বাবা, তোমাকে বুঝতে হবে। শঙ্খ, তোমার বাবাকে কিন্তু আমি আটকে রাখিনি এখানে। আমি বারবার বলি ফিরে যেতে বাড়িতে, উনি না গেলে আমার তো কিছু করার নেই। একটা কথা বলি, আপনার তো এখানে এসে পড়ে থাকার কোনো দরকার নেই। এত বছর তো কোনো যোগাযোগ ছিল না, আপনি যাতায়াত করেননি, তাহলে এখন এখানে এসে পড়ে আছেন কেন? কি কারণ? না কিসে এত অচল হয়ে গেলেন হঠাৎ যে আপনাকে সবকিছু ছেড়ে এই ফ্ল্যাটে এসে থাকতে হচ্ছে? হ্যাপি? এবার তুমি হ্যাপি তো? এই দিনটার জন্য, এই কথাটার জন্য, এই সময়টার জন্য আমি অপেক্ষা করেছিলাম। এই যে অপমানটা করছে ও আমাকে, এই যে অসম্মানটা করছে আমাকে, এটা ফিরিয়ে দিতে পারবে আমাকে? তুমি কেন আমাকে জবরদস্তি নিয়ে এলে বলো তো? আমি তো আসতে চাইনি, চেয়েছি। শোনো শঙ্খ, দিনের পর দিন তোমরা তোমাদের পরিবার অদিতিকে অপমান করে গেছে। তোমাদের জন্য, আমার পরিবারের জন্য আমার জীবনটা পুরো অর্থহীন হয়ে দাঁড়িয়েছিল। তোমার মায়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। তোমার মায়ের সাথে আমার যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটা তোমার মা আর আমার মধ্যে, আর তার মধ্যে বহু লোক ঢুকে পড়েছে, আর তারা ঢুকে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে। শঙ্খ, আমার বয়স হয়েছে, তোমার মায়েরও বয়স হয়েছে। তোমার মা স্বীকার না করলেও আমি খুব ভালো করে বুঝতে পারি যে তোমার মায়ের একজন অবলম্বন দরকার, আমারও একজন অবলম্বন প্রয়োজন।